গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস শুশ। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার একটা ভিডিও, তো তোমরা অনেকেই দেখেছো আমার একটা ভিডিও, মোটামুটি অনেকেই দেখেছো। বেনারসে গিয়ে বেনারসি কিনবো না তা কি কখনো হয়? তো এটা ছিল ট্যাগলাইনে লেখা। তো অনেকেই কমেন্ট করেছো যে দিদি তুমি কি শাড়ি কিনলে সেটা দেখানোর জন্য, কারণ আমি যে শাড়িটা কিনেছিলাম সেই ভিডিওতে সেই শাড়িটা ছিল না। তো তোমরা অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো যে মানে আমার শাড়িটা আমি দেখাইনি কেন, কিংবা সেরকম একটা ভিডিও করে যাতে আমার শাড়িটা আমি দেখাই যেটা আমি কিনলাম। তো আমার বের করাও হয়নি, বুঝতেই পারছো এত গরম, তার মধ্যে মানে রোজের টুকটাক সকাল থেকে কাজকর্ম করার পরেই মানে ভিডিও করা দূরের কথা, এখনো মিমিশোনা ঘুমায়নি। তো এগুলোর নিয়ে যে বার করবো রেডি করে রাখা আছে, এর মধ্যে এখন আমি ব্লাউজ পিসটাও মানে বানাইও নি, প্লাস তোমার আমি শাড়িটা নিজেও আর আমি খুলে দেখিনি, ওই একবারই কিনেছি, একবারই রাখা আছে। তো তোমাদের সাথে শেয়ার করব, এটা আমার 3 নাম্বার বেনারসি, কারণ দুটো আমার বিয়ে আর বউ হাতের জন্য আমি কিনেছিলাম। তো এটা আমি তারপরে কিনেছি। আমি কোনো শাড়ি কিন্তু মানে এখনো পর্যন্ত আমি কোনো নিজের জন্য শাড়ি কিনিনি। এই বিয়ের জন্য কিনেছিলাম, যখন বিয়ে আর বউ হাতের জন্য তোমাদের এক্ষুনি বললাম। আর এই বেনারসিটা হচ্ছে বেনারসে গিয়েছিলাম বলে সেখানের একটা মানে স্মৃতি আনবো, তার জন্যই কেনা, না হলে আমি কিনতাম না। কারণ বেনারসি শাড়ি সেরকম ভাবে পরাও হয় না, আর দ্বিতীয় হচ্ছে তুলে রাখা হয়, আর কোথাও পরে গেলে কিন্তু ভীষণ ঝামেলা, যেমন শক্ত তেমন ভারী, মানে আমি জাস্ট ক্যারি করতে পারি না, আর কমফোর্টেবলও লাগে না আমার, যার জন্য আমি বেনারসি শাড়ি কিন্তু একদম সেরকম একটা ভাবে পছন্দ করি না। কারণ দেখতে ভালো লাগে, সুন্দর লাগে, শাড়ি আছে, এটাও একটা ভালো লাগা, কিন্তু মানে পরে কিন্তু শান্তি নেই। আর সেরকম মানে খুব বেশি বাজেটের শাড়ি সেটা হয়তো সুন্দর হতে পারে, আমার পরা নেই। তো আমার এই শাড়িটা খুবই কম মানে রিজনেবল প্রাইসে আমি কিনেছি। তো তোমাদেরকে আমি শেয়ার করছি সেই শাড়িটা। এটা হচ্ছে সেই শাড়িটা, মানে প্রায় 1 কিলো মতো ওয়েট হবে, 1.5 কেজি মতো ওয়েট হবে। তো যাই হোক, এই যে সেই শাড়িটা যেটা আমি বেনারস থেকে কিনে এনেছিলাম, এই সেই শাড়িটা। তো শাড়িটা তোমরা ওখান থেকে দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে খুব সুন্দর একটা ময়ূরকণ্ঠী কালারের বেনারসি, আমার খুব পছন্দের এই শাড়িটা। তো তোমাদের সাথে শেয়ার করব করব করে আর শেয়ার করা হয়ে ওঠেনি, তো আজকেই ভাবলাম যে ভিডিওটা করে তোমাদেরকে শেয়ার করি। তো বেনারসে গিয়ে কিন্তু আমি এই বেনারসি শাড়িটা কিনেছি, আর তোমাদের সাথে শেয়ার করব করব করে করা হয়নি। তো এটাই হচ্ছে সেই বেনারসিটা যেটা আমি নিজের জন্য কিনেছিলাম। তো আমি নিজের জন্য এখনো পর্যন্ত 6 বছরে এই প্রথম শাড়ি কিনলাম, মানে বিয়ের পর। কেউ হয়তো বিশ্বাস করবে না, কিন্তু বাট এটাই ট্রু, আমি কখনো নিজের জন্য শাড়ি কিনিনি। হ্যাঁ, কুর্তি কিনেছি, তাও খুবই কম, কারণ আমার দিদি কিনে দেয় অনলাইনে পছন্দ করে, আমি সেগুলোই বেশিরভাগ পরি, আমার নিজে থেকে কেনা হয় না। আর মিমি হওয়ার পর থেকে তো মানে আমার নিজে থেকে কেনাকাটি সবই কমে গেছে, আমি বাইরেও বেরোতে পারি না, নিজে থেকে কিনতেও পারি না। তো ঘুরতে গিয়েছিলাম বেনারসে, তো সেখান থেকে এই বেনারসিটা আমি পারচেস করি, আর তোমাদের সাথে ভিডিও করে দেখাবো, করে দেখানো হয়নি। তো দেখো, এই বেনারসিটা আমি কিনেছি, এত সুন্দর কালারটা, আমার খুব ভালো লেগেছে। আর প্রথম চয়েসেই গিয়ে আমার পছন্দ হয়েছে, খুবই রিজনেবল প্রাইসে বেনারসিটা। আর এমনই একটা কালার, মানে সি গ্রিন টাইপের কালার আছে, মানে কালারটা ময়ূরকণ্ঠী, প্লাস তার মধ্যে একটু নীল, মানে যে নীলের যে আভাটা দেখো তোমরা বুঝতে পারছো, সেই নীলের কিন্তু একটা আভা। এত বেশি ওয়েট শাড়িগুলোর, যার জন্য বেনারসি শাড়ি দেখতেই ভালো লাগে, কিন্তু পরলে পরে কিন্তু ভালো লাগে না। আমি বিয়েতে কিনেছিলাম আর বউ হাতে কিনেছিলাম বেনারসি। তো এটা আমার 3 নম্বর বেনারসি, মিমিশোনা এখনো ঘুমায়নি। তো এইটা হচ্ছে সেই বেনারসিটা, তো তোমাদের কাছে দেখাচ্ছি। তো যারা যারা বেনারসে যাবে অবশ্যই কিন্তু বেনারসের শাড়ি কিনে আনবে একটা, কারণ ওখানের কিন্তু শাড়ির যে গ্লেস সেটাই কিন্তু আলাদা। তো এবার অনেকেই বলবে যে কলকাতা বড় বাজার সেখানেও পাওয়া যায়, আরো অনেক জায়গায়। তো প্রত্যেক জায়গারই এক এক রকমের ঐতিহ্য, আর এক এক জায়গায় এক এক রকমের কোয়ালিটি কোয়ান্টিটি। তো প্রত্যেক জায়গারই ভালো, আমি কাউকেই খারাপ বলবো না, কোনো জায়গারই খারাপ বলবো না, তবে আমার নিজস্ব পার্সোনাল মানে অভিমত থেকে আমি বলছি, তো আমার ভালো লেগেছে। আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই শাড়িটার দাম কত, কেউ কেউ যদি কমেন্ট করে জানাতে পারো যে এটার দাম কত, কত নিতে পারে। তো দেখো শাড়িটা, এটা হচ্ছে পুরো গোল্ডেন আর ময়ূরকণ্ঠী কালার যেটা হয়, দেখতে পাচ্ছ তোমরা আকাশির পাটটা, এই দেখো আকাশি আর সবুজ, এটা দেখছো আকাশির পাটটা, এই যে, আর এই যে পেছনটা দেখো সবুজ, এই দেখো দুটো কালার একসাথে তোমরা বুঝতে পারবে, এই যে আকাশি আর এই যে সবুজ, দুটোর কন্ট্রাস্টে মানে দুটো ডুইট কালার, ঠিক আছে, ডুইট কালার নিয়ে এই শাড়িটা। তো যারা যারা বেনারসে যাবে তারা অবশ্যই বেনারসি শাড়ি কিনবে। কি নিয়ে আসবে না, নিয়ে আসো দিদা পরিয়ে দেবে। হ্যাঁ দিদা পরিয়ে দেবে, যাও নিয়ে আসো। তো এই যে শাড়িটা, আমি আর ভাঁজটা ভাঙলাম না, আঁচলটা তবু দেখাচ্ছি, যথেষ্ট ভেঙে ফেলেছি তোমাদের দেখাবো বলে। তো এটা হচ্ছে ব্লাউজ পিস,
দেখাই খুলে। এইটা হচ্ছে আঁচলটা, এটা হচ্ছে আঁচলটা। তো এখনো আমি ব্লাউজ পিসও বানাইনি আর পাড়ও বসাইনি কিছু না শাড়িটা, তো জানি না কবে পরবো। আর এটা হচ্ছে আঁচলটা, আর কালারটা দেখো কি দারুণ, কালারটা কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে। আমার এখনো পর্যন্ত অনেক বিয়ের শাড়ি রয়েছে বাপের বাড়ি থেকে পাওয়া কিংবা শ্বশুর বাড়ি থেকে পাওয়া, যেগুলো আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। আর আমি শাড়ি কিনবো কি গাইজ, তোমরাই বলে দাও। শাড়ি কেনা মানে এখন তো বেকার, কারণ দিদির শাড়ি আছে, মার শাড়ি আছে, আমার নিজের পাওয়ার শাড়ি রয়েছে, সেগুলো পরে আমি খতম করতে পারছি না। আমি আর কি নতুন করে শাড়ি, মায়ের জন্য এটা নিয়ে এসেছি। তো যাই, তো অনেকক্ষণ ধরে দেখালাম একটাই শাড়ি, কারণ আমি একটা শাড়ি কিনেছি বেনারস থেকে। এই যে শাড়িটা খুবই সুন্দর, আমার খুবই কাছের কারোর যদি আত্মীয় স্বজনের অকেশন পড়ে তো তখন আমি এই শাড়িটা করবো। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। এটা হচ্ছে বেনারস থেকে কিনে আনা আমার বেনারসি শাড়ি, তো এটাকে পরে দেখাবো। তো এখনো আরো কিছু শাড়ি যেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি, নতুন শাড়ি যেহেতু পরা হয়নি এখনো পর্যন্ত, তো এটা যখন একসাথে টলিটা খুলেছি তখন সেগুলো একটু দেখছি তোমাদের কাছে। তো একটাও কিন্তু আমার নিজের কেনা শাড়ি নয়, কেউ দিয়েছে কিংবা গিফট পেয়েছি কিংবা তোমার এরকমই সব, মানে পাওনা শাড়ি বা দিদির শাড়ি। তো এই শাড়িটা দেখো, এই শাড়িটা খুবই পছন্দের আমার। এটাও আমার ভাঁজ ভাঙা হয়নি, প্লাস তোমার মানে ব্লাউজ পিসও বানানো হয়নি, কিছুই না। তো এই শাড়িটাও খুব পছন্দের একটা শাড়ি। দেখো এই শাড়িগুলো কিন্তু খুবই সুন্দর লাগে পরলে, আর খুবই আরামদায়ক শাড়িগুলো। দেখো এই একটা শাড়ি, আমার বিয়েতে এই শাড়িটা পেয়েছিলাম, রাখা ছিল। দেখো দুটো কালার নিয়ে রাখা, এটা কিন্তু পিঙ্ক কালার, এটা কিন্তু পিঙ্ক কালার, আর এটা কিন্তু গোলাপি মানে কমলা কালার, কমলা। আর এই দেখো তোমাদেরকে এইটা দেখাই তাহলে বুঝতে পারবে, বুঝতে পারছো তোমরা, কমলা আর গোলাপির মধ্যে। আমার খুব ফেভারিট একটা শাড়ি এটা, বাট আমি এখনো পর্যন্ত একদিন পরিও নি। আর এটা হচ্ছে ব্লাউজ পিস রাখা, এই যে পাড়ের সাথে ম্যাচিং করে, এটা হচ্ছে ব্লাউজ পিস রাখা, বাট বানাইও নি এখনো পর্যন্ত, পরিও নি এখনো পর্যন্ত। কবে পরবো জানিও না, কারণ শাড়ি পরাই হচ্ছে না এখন। আর এই যে শাড়িটা পরে আছি, এই শাড়িটা আমার সাধে পাওয়া, তো সেটাও আমার পাওয়া শাড়ি, তো সেটাও পরা হয়নি, একবারই পরেছিলাম সেই সময়, তারপরে এই পরা। আর খুব খুব কম যদি কোনো পুজো দিতে গেছি তখন হয়তো পরেছি। আর এটা হচ্ছে আমার বিয়ের বেনারসি, এখানে ছিল, বউ হাতেরটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে রাখা। তো বিয়ে বেনারসিটা দেখো তোমরা কি চকমকি, এখন ভাবি যে কেন কিনলাম এরকম একটা শাড়ি, এর থেকে যদি একটা মানে হালকা পাতলা শাড়ি কিনতাম ভালো হতো, কারণ এত ওয়েট। দেখো কি ভারী শাড়ি। তো কার কার এরকম বেনারসি কিনে ঠকেছো কমেন্ট করে জানিও, যে মানে কাদের মনে হয়েছে যে বিয়েতে এরকম ভারী শাড়ি না কিনে যদি একটু অন্য রকমের শাড়ি যদি কেনা হতো তাহলে বেস্ট হতো। তো কমেন্ট করে জানিও, কারণ আমিও ভেবেছি বিয়ে একবারই হবে, আর লাল শাড়ি তো পরতেই হয়, মানে হিন্দু সনাতনী ধর্মের আমরা ঘরের মেয়েরা, তো লাল বেনারসি পরে বিয়ে অফকোর্স করার সবার ইচ্ছা থাকে, তো সেইটাই পূরণ করার জন্য এই শাড়িটা। কিন্তু এটা পুরো বেকার, কারণ এখনো পর্যন্ত আমি কোনো জায়গায় পরতে পারিনি, মানে পুরো রাখা। তো এরকম কোনো জিনিস কেনা উচিত না যেটা একবার পরে রেখে দিতে হয়, কারণ আমরা মধ্যবিত্ত ফ্যামিলিতে এতটাও আমরা বড় লোক না যে একবার পরে একটা শাড়ি রেখে দেবো আর ইউজ করবো না। তো এরকম তো, আর বিয়ে বেনারসি বিশেষ করে কাউকে দেওয়াও যায় না, যে নিজস্ব খুব নিজের মধ্যে না হলে কাউকে দেওয়াও যায় না যে পরে। আর এখনকার সবারই অনেক শাড়ি, কেউ কারোর শাড়ি পরে না। আগেকার দিনে কিরকম হতো, সবাই পরতো, সবাই দিদি মামা কাকি এরা সব, মাসি মামি এদের শাড়ি পরতো নিত। এখন প্রত্যেকেরই যেন ঘরে অনেক অনেক শাড়ি কাপড়, তাই জন্য কেউ আর পরে না। তো আমারও বিশেষ করে এই শাড়িটা তো পরাই হয়নি, আর বেনারসি পরতে গেলেই আমার জন্য জ্বর আসে গায়ের মধ্যে। আর তার মধ্যে দু তিনটে মানে ওপাড়া হয়েছে, এপাড়া ওপাড়া উঠেছিল, তখন ওই জন্য ওইগুলোতেও মানে দু তিনটে রয়েছে, সেগুলো সব গিফটেড। হ্যাঁ, কোনো না কোনো অকশনে দিয়েছে, বাপের বাড়ি থেকে দিয়েছে, মানে বউ হাতে নিয়ে গেছিল, সেখানে আমাকে ওপাড়া দিয়েছে একটা, তারপরে জোরে এসেছিলাম তখন একটা ওপাড়া দিয়েছে, এরকম মানে তত্ত্বে গেছে দু তিনটে ওপাড়া, তার জন্য সেগুলো রয়ে গেছে। পার্সোনালি আমি কোনো কিছুই কিনি। এটা হচ্ছে বিয়ের বেনারসি, তো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আর কারা কারা এরকম লাল টুকটুকে বেনারসি পরে বিয়ে করেছো আর পরে মনে হচ্ছে যে না কিনলেই ভালো হতো, সেটা আরও কমেন্ট করো। তবে বেশিরভাগ কিন্তু সবারই ইচ্ছা হয় যে শাড়ি পরে, লাল শাড়ি পরে বিয়ে করবে। তো দেখো, তারপরে দেখো এই দুটোকে দেখাই, এইটা শাড়ি, এই শাড়িটা খুব সুন্দর একটা শাড়ি, দেখতে পাচ্ছ কিনা জানি না, দাঁড়াও তোমাদেরকে দেখাই। এটাও গিফট, এটা আমার কাকার ছেলের বিয়েতে কাকা আমাকে দিয়েছিল। তো এটা পরা হয়নি এখনো পর্যন্ত, রাখা আছে, যেরকম দিয়েছে সেরকমই রাখা আছে। কয় করবো জানি না, কিন্তু পড়তে তো হবে, অকেশন পেলেই তখন করবো। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।
আর এখন এখানে নেই, 3-4টা শাড়ি ছিল, তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি। আর দিদি বিয়ের সময় এই লেহেঙ্গাটা কিনেও ঠকেছি, একবারই পরেছি। দিদি বিয়ের সময় এই লেহেঙ্গাটা কিনে ঠকেছি, একবারই পরেছি, তারপর আর পরা হয়নি। তো আগে মানুষ ভাবে এটা পরবো, এটা কিনবো, ওটা কিনবো, তারপরে যে ওই জিনিসটা দিয়ে মানে কি হবে পরে ভাবে না। তার থেকে অনেক কম দামের শাড়ি কেনা ভালো, যেগুলো সবসময় ইউজ করা যাবে। আর কাউকে দিলেও আমার মনে হয় কেউ যদি কাউকে দেয়ও, বেশি দামের শাড়ি দিয়ে না দিয়ে মোটামুটি কমের দিক, কিন্তু ভালো দিক, কোয়ালিটিটা ভালো দিক, যাতে সেটা গিফট বলুন আর সেটা কোনো আত্মীয় স্বজনকে এমনি দেওয়া বলুন, কোনো মানে ক্ষেত্রে অনুষ্ঠান পারপাসের ক্ষেত্রে দেওয়া কিংবা গিফট বলুন, আমার মনে হয় যে খুবই সাধারণ শাড়ি দেওয়া বেটার, কারণ সে যাতে সেটাকে পরতে পারে। ওই রেখে দিল, কারণ প্রত্যেকের ঘরেই কম বেশি শাড়ি রাখা, দামি দামি শাড়ি। এমনি দামি শাড়ি দেবে না কেন, দেবে, সবাই সবাইকে দেবে, সেরকম রিলেশন বুঝে অবশ্যই দামি শাড়ি দেবে। বাট কিছু শাড়ি এরকম আছে পেয়েছি যেগুলো মানে বেকার, না পরতে পারবো না কাউকে দিতে পারবো, তো এরকম গিফট না দেওয়াই ভালো। যাই হোক, সকলের কেমন লাগলো আজকের ব্লগটি? আর আমার ব্লগটা করাই হচ্ছে বেনারসের দেখানোর জন্য। তো তোমাদের কেমন লাগলো বেনারসের সাথে যেটা আমি কিনেছি অবশ্যই জানাও। আর এই ভিডিওটা করার জন্য অনেকেই বলেছিল, যার জন্যই আমি করলাম। তো আজকের মতো টাটা। তুমি মিশোনা টাটা করে দাও। এখন মিশোনাও সেজে গুজে বসে আছে। টাটা বলো, সবাই কেমন আছো? ভালো করে বলুন করে না, বলো কেমন আছো সবাই? ভালো আছো? আমিও ভালো আছি। সবাই ভালো থেকো। বলো এই গরমে সবাই ঠান্ডা ঠান্ডা খাবার খেও, ঠান্ডা জল, শরবত, দইয়ের লস্যি, আম পানা, এগুলো খেও। খেও, ভালো থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। হ্যাঁ, টাটা, রাধে রাধে, হরি বল।